तो रुको जरा सबर करो। এই তো আমি এসে গেছি। কি হয়েছে কি এর? ডাক্তার আমার ছেলের বিরাট শরীর খারাপ। শরীর খারাপ তো বস্তা দিয়ে রেখেছো কেন এর? আরে এর বস্তা দিয়ে রেখেছি, কালকে রাত্রে তার পায়খানা বন্ধ হচ্ছে না তার জন্য। আরে বস্তা বস্তা সরাও দেখি। এ রুগী আমি দেখতে পারবো না, দেখো তুমি কি অবস্থা করি তোমার। এ দা হ্যাপি হলি। হ্যাপি হলে শুধু একটা ফুটা দিবি, সারা মুখে কোনো রং লাগাবি না একদম। ঠিক আছে। ও কাকিমা, হ্যাঁ কি হয়েছে? এখানে রিয়াদের বাড়ি কোনটা? কেন, কি দরকার? ওর নামে একটা পার্সেল এলো তো তার জন্য। এই তো আমার মেয়ে রিয়া। এনো তোমার পার্সেল আর 1050 টাকা দাও। আবার টাকাও দেওয়া লাগবে? হ্যাঁ। তালি বাপু ওই ট্রাক্টরের পিছনে বাড়ি। চলো বাড়ি চলো আগে। লোকের পার্সেল নিতে বিরাট ভালো লাগে। ও মা, কি হয়েছে? দাব যে স্কুটি কিনতেছ, আমার একটা স্কুটি কিনে দাও না। আমি বলি স্কুল প্রাইভেটে কোথাও যাবো না। স্কুটি না আমি তোর কিনে দিলাম, তুই এবার পরীক্ষায় 100-র মধ্যে 90 নাম্বার নিয়ে আসবি তো। কিনে দিবা বলে দিলে হয়ে যাও, তো বাহানা করার কি আছে? জানো তো আমি 100-র ভিতর 90 নাম্বার আনতে পারবো না। হ্যাঁ তোমার মায়ের দিব্যি, তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো না। আমি সবকিছু করতে পারবো, কিন্তু আমার মা দিবি আমি খাতে পারবো না। ঠিক আছে, তুমি যখন তোমার মায়ের দিব্যিকে কিছু বলতেই পারবে না, তাই তোমার বোনের দিব্যি খেয়ে বলো, তুমি কারোর সাথে কথা বলো না। না না, আমি আমার বোনের দিবে খেয়ে কিছু বলতে পারবো না। ঠিক আছে, তুমি যখন তোমার মায়ের দিব্যি আর বোনের দিব্যি খেয়ে কিছুতেই পারবে না, তাহলে তুমি আমার দিব্যি খেয়ে বলো, তুমি কারোর সাথে কথা বলো না। ঠিক আছে, আমি তোমার দিব্যি খেয়েই বলছি, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। এতক্ষণ ধরে তুমি তোমার মায়ের দিব্যি আর বোনের দিব্যি খেয়ে কিছু বললে না, তুমি আমার দিব্যি খেয়ে কিসের জন্য বললে? আমার মা আর আমার বোনের দিবি খাইনি কেন জানো? আমার মা হারালি মা পাবো না, তুমি হারিয়ে গেলে আমি একটা নতুন বিয়ে করতে পারবো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? এই সেল 5টা প্যাকেট সেল সেল। ও দাদা, কি বিক্রি করছো? বাদাম বিক্রি করছি বাদাম। দাদা তোমার বাদাম খেলে কি হবে? বৌদি, আমার এই বাদাম খাই তোমার স্মৃতিশক্তি বাড়বে, এমনকি তোমার বুদ্ধিও বেড়ে যাবে। আমার তো মনে হয় তোমার শক্তি বাড়ানি বাদাম তুমিই কোনোদিন খাও না। তুমি একদম ঠিক বলেছো বৌদি, কিন্তু তুমি কি করে জানলে? তুমি একটু নিচের দিকে তাকায় দেখো, তুমি নিজেই প্যান্ট পরে আসতে ভুলে গেছো। ও মা, এর জ্বর এসে তো এইভাবে রোদি না বসে রেখে ডাক্তার কাছে নিয়ে যাও। এ মানি, তুই যে ওর ডাক্তারের কাছে নিয়ে যেতে বলছিস, আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই। ও মা, তুমি একটা কাজ করো, আমার একটা বন্ধু আছে না, ওই তো ডাক্তার, ওর কাছে নিয়ে যাও তুমি। বন্ধু তাই কি, ওর কি টাকা পয়সা দেওয়া লাগবে না নাকি? ও তো তোমার কাছে জোর করে টাকা পয়সা দিতে পারবে না, তুমি যা দেবো তাই নিবে নি। ঠিক আছে, তোর যখন বন্ধু তা তুই যা গিয়ে ডেকে নিয়ে আয় আমাদের বাড়ি। ঠিক আছে ঠিক আছে। কাকিমা, চিন্তার কোনো ব্যাপার নেই, আমি যে ওষুধগুলো দিয়েছি ওষুধগুলো খাওয়া এতেই ঠিক হয়ে যাবে। তা বাবা তোমার কত টাকা দেবো বলো? কাকিমা, নিজেদের মধ্যে আর কত বলবো, তোমার যা ভালো হয় তুমি তাই দাও দিন আমার। ঠিক আছে, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এ নাও বাবা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? হ্যাঁ, তোর এখন হয়নি, চল নাকি আমার স্প্রে করতে হবে, রোদ কড়াই যাচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ যাবো, তুই একটু বয়, অনামিকা চা বানা, চাটা একটু খেয়ে যাই। অনামিকা, চাটা নিয়ে আয় নাকি? হ্যাঁ হয়ে গেছে, আনছি। এনে দাও। ইয়ানামিকা, বাড়িতে একদম চিনি নেই, তা তুই চা কি দিয়ে বানালি? কেন, কালকে রাত্রিবেলা দাদা 1 বস্তা চিনি এলো না, ওতে নিয়ে তাই চা বানাইছি। এই কালকে যে আমি 1 বস্তা ইউরিয়া সার নিয়েছি, পটলকে তো দেবো তাই। ওরে সর্বনাশ, তুই ইউরিয়ার সাথে চা বানিয়েছিস? দাঁড়া, তোর আমি চা বানাতে শুরু করছি। এ কিরাম জুতো দেছো তুমি? এই জুতো কি পরা যায়? যদি ব্যবসা করতে হয় তাহলে ভালোভাবে ব্যবসা করা শেখো। এই দেখ দিন কি হয়েছে ওদের। কই দেখাও দেখি জুতো কি হয়েছে। এই দেখো দিন, তোমরা দুটো জুতো দু রকম দেছো, আমি কি এইভাবে পরবো না? আরে দাদা, একে আমার জুতো বলতেছে, তাতে বড় আমার মারছো কেন? জুতো দুটো এইভাবে সোজা করে পড়লেই তো হয়। আরে দাদা, আগে বলবো তো, তোমার হাতের ফাউ কারণে আমার আবার মার খেতে হলো। বুঝি না আমি, এসে পাগল ছাল কোথা থেকে চলে এসেছি দোকানে। ও দোকানদার, আমার মেয়ে তোমার দোকানে 5 টাকার বাকি খাবার নিতে এসেছে, তাই তুমি কি উল্টো পাল্টা বলেছো? বাড়ি গিয়ে কাজ যে কত টাকা পাবা তুমি আমার কাছে, তোমার খাতাপত্র বের করে হিসাব করে এক্ষুনি। আরে হ্যাঁ হ্যাঁ, খাওয়া থেকে বলছি, দোকানে এসে বাকি খাবারও খাবে, এবার বড় বড় কথা বলবে। তোমার নামে এখন 450 টাকা বাকি আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার কাছে 450 টাকা পাও তো, তোমার আজকে আমি শোধ করে দেবো। তুমি আমার 550 টাকা দাও তো। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। নাও। এবার কত হয়েছে তোমার? তোমার খাতায় আছে 450 টাকা, এখন তুমি নিয়েছো 550 টাকা, তোমার টোটাল হয়েছে 1000 টাকা। ঠিক আছে ঠিক আছে, তুমি এই 550 টাকাও বাকির খাতায় লিখে রাখো, আমি পরের মাসে একবারে 1000 টাকা দিয়ে যাবানি। চল। কি মহিলা রে বাবা, বাকি নগদ নিয়ে চলে গেল।
ও দাদা সিঙ্গারা কত করে পিস? বৌদি সিঙ্গারা 7 টাকা করে পিস। সিঙ্গারা 7 টাকা? ওই সামনের দোকানে তো 5 টাকা করে বিক্রি করছে। আমরা তো 7 টাকা করে বিক্রি করি। ঠিক আছে আমাদের দুজনে দুটো দাও। ঠিক আছে দিচ্ছি। আমার দোকানে তো এতটা বসার জায়গা আছে, ওরা ওই জায়গায় বসলো কেন? ঠিক আছে আমি দিয়ে আসি। এ না বুঝি তোমাদের সিঙ্গারা। বুঝছি আমার দোকানে চেয়ার তো সব খালি আছে, তোমরা এখানে এসে বসছো কেন? এ আমাদের যেখানে ইচ্ছা আমরা সেখানে বসবো, তোর তাতে কি রে? তুই যা আগে চাটনি নিয়ে আয়। এ যা এখান থেকে যা। আমি আগেই জানতাম না টাকা নাতে চলে যাবে, ওই জন্য দোকানে এত চেয়ার ফাঁকা থাকতো ওই জায়গায় বসে। ওদের মুখ দেখে এমনি চোর মনে হচ্ছিল। যখন টাকাই ছিল না তো সিঙ্গারা খাতে কি করতে ওরা চোর কনেকার। নাও টাকাটা কেটে নাও। এই চোর 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 চোর। দাদা ওই চোরগুলো আমার ব্যাগ নিয়ে চলে গেছে, আমার একটু তাড়াতাড়ি নিয়ে চলো না। ঠিক আছে তাড়াতাড়ি ওঠো। ব্যাগ চুরি করে পালানি, ব্যাগ বের কর। এই ও কি বের করবে? তোর কাছে যা আছে সব বের কর। এই তোরা তাড়াতাড়ি লাভের কাছে যা আছে সব কেড়ে নে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? এদা মা তোর রান্না করে ডাকছে, তো পছন্দের তরকারি রান্না করেছে। ঠিক আছে তুই যা, আমি একটু পরে যাচ্ছি। তাড়াতাড়ি জানাই, পরে কে শেষ হয়ে গেলে আমার জন্য আর বলিস নে। আমার পছন্দের জিনিস আবার শেষ হয়ে যাবে, তা তো আমি কোনদিন হতে দেবো না, তার আগে আমি চলে যাবো, বুঝলি? হোমা আমার পছন্দের কি তরকারি রান্না করেছি, কই দেখি। এই দেখ। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? এ রাহুল আমি বাজারে যাচ্ছি, তুই বাড়ির দিকে খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যাও। ও মা ও তো নিজেই চো, তো ও আবার বাড়ির কি খেয়াল রাখবে গো?